ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো? আল্লাহর মেহরবানি আমাদের আমিও আল্লাহর মেহরবানি খুব ভালো আছি। আমাদের আজকে ক্লাস চলবে দশম, নবম পর্যন্ত শেষ হয়েছে। ইবনে মাজাহ শরীফের কামিল প্রথম বর্ষের দশম ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। তো আজকের পর্বটা খুবই সুন্দর, সেটা হলো বাবু তাওয়াক্কি ফিল হাদিস আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার অর্থ হলো এটাকে বলা হয় তরজমাতুল বাব। এই তরজমাতুল বাবের মধ্যে বলা হয়েছে রসুলের পক্ষ থেকে কোন হাদিস রওয়ায়াত করতে গেলে খুব সতর্কভাবে বর্ণনা করতে হবে, সতর্কভাবে রওয়ায়াত করতে হবে। তাহলে না হয় উল্টো পাল্টা যদি কেউ কোন হাদিস রওয়ায়াত করে, কোন হাদিস বর্ণনা করে, তাহলে এটা মারাত্মক, রসুলের পাকের বিরুদ্ধে এটা মারাত্মক হয়ে যাবে। সুতরাং এই রসুল পাকের বিরুদ্ধে যদি কেউ এই ধরনের ইচ্ছে করে যদি কেউ বলে, মিথ্যা আরোপ করে, সে জাহান্নাম ছাড়া তার কোনো উপায় নেই। আল্লাহ রসুল বলেছেন, মান কাযিবা আলাইহি মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু ফিন্নার। যারা আমার ব্যাপারে মিথ্যা হাদিস রওয়ায়াত করে, নিজের পক্ষ থেকে বানিয়ে হাদিস বলে আমার নাম দিয়ে চালিয়ে দেয়, তাদের জন্য জাহান্নামের একটি সিট রিজার্ভেশন করে রাখা উচিত। আউযুবিল্লাহ। তো এই জন্য বলছেন বাবু তাওয়াক্কি ফিল হাদিস আন রাসূলিল্লাহ, যে রাসূল করিমের পক্ষ থেকে হাদিস রওয়ায়াত করতে গেলে অনেক সতর্ক থাকতে হবে, খুবই এহতিয়াত করতে হবে। قال حدثنا ابو بكر بن شيبة حدثنا معاذ بن جبل عن ابن عون حدثنا مسلم البطين عن ابراهيم التيمي عن ابيه عن عمرو بن ميمون قال ما اخطاني ابن مسعود عشية خميس الا اتيت فيه। হযরতে আমর ইবনে মাইমুন বলেন, আমি প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবারে আমি হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে দরসে যেতাম, ওনার ঘরে যেতাম। আমি কিন্তু কখনো শুনি নাই রাসূলুল্লাহ বলে তিনি কখনো কোন হাদিস আমার সম্মুখে বর্ণনা দেন নাই। এখন এখানে একটা প্রশ্ন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তো অনেক অগণিত হাদিস আছে, এখন ওনার সামনে হাদিস বলেন নাই, বলতেছেন আমার এদিকে দুইটার মধ্যে দ্বন্দ্ব হয়ে গেছে। হ্যাঁ, ওনার সামনে বৃহস্পতিবারে কোনো হাদিস বলেন নাই, ঠিক আছে, কিন্তু এই সময় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, এবং তিনি ফিকহ শাস্ত্রের মধ্যে অনেক দক্ষ একজন সাহাবী ছিলেন, অনেক ফিকহের মাসালা তিনি ফয়সালা দিতেন। এরপর বলছেন আন ইব্রাহিম আত-তাইমি আন আবিহি, এরপরে قال رسول الله صلى الله عليه وسلم বলেন ফামা কানা যাতু আশিয়াতুন قال رسول الله صلى الله عليه وسلم। কিন্তু একদিন একদা সন্ধ্যায় হঠাৎ করে তিনি قال রাসূলুল্লাহ বলে হাদিস একটি বর্ণনা দিয়েছেন। قال ফানাকাসা, তিনি রাবি বলতেছেন যে উনি একটু ঝুঁকে গেলেন, একটু ঝুঁকে গেলেন, তিনি একটু ঝুঁকে পড়লেন। আমি দেখলাম, তিনি আবার বললেন আমি তার দিকে দেখলাম। হঠাৎ করে তিনি বলে রাসূলুল্লাহ বলে হাদিস বর্ণনা করার পরে আমি তার দিকে দেখলাম, তিনি দাঁড়িয়ে আছেন, মুহাল্লালাতান ইজরারা কমিসিহি, তার কিন্তু এই জামার বোতাম গুলো খোলা ছিল, ইজরার বোতাম, কমিসি তার কাপড়ের জামার বোতাম গুলো খোলা ছিল। দেখলাম তার দুই চোখ দিয়ে জল বের হচ্ছে, দুই চোখ দিয়ে পানি পড়ছে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই চোখ দিয়ে পানি পড়ছে, তিনি কান্নাকাটি করছেন। ওয়ালতাফাত আওদাজহু, এবং তার রগগুলো অনেক ফুলে গেছে, এখানে যে শাহী রগ আছে রগগুলো ফুলে গেছে, একটু বড় হয়ে গেছে। ওয়ালা আও দুনা যালিকা, এবারে রাবি বলতেছেন অথবা এর চেয়ে একটু কম বলেছেন, আও ফাওকা যালিকা, অথবা এর চেয়ে একটু বেশি বলেছেন, আও করিবা মিন যালিকা, অথবা এর কাছাকাছি নিকটবর্তী বলেছেন, আও সবিয়ান বিযালিকা, অথবা এর মতো বলেছেন। এখান থেকে কলা দুনা যালিকা থেকে এটা হলো রাবির কথা, অর্থাৎ তিনি পুরোপুরি যেভাবে রাসূল হাদিস বর্ণনা করেছেন তিনি কনফিউশন হয়ে গেছে, মানে তার তিনি সন্দিহান হয়ে গেছেন রাসূল করিম এভাবে বলছেন কিনা, এর থেকে বেশি বলতে পারে, এর থেকে কমও বলতে পারে, এর মতো বলতে পারে, একটু এর চেয়ে কমও বলতে পারে, এভাবে বিভিন্ন ধরনের হতে পারে। এই জন্য তিনি বলেছেন কনফিউশন হয়েছে বিদায় সাহাবায়ে কেরাম কত সত্যের মাপকাঠি ছিলেন, দেখেন সাহাবায়ে কেরাম কত ভালো ছিলেন যে ওনার কনফিউশন হওয়ার কারণে এইটা সব বলে দিয়েছেন। এখানে ওনার ক্রেডিট জাহির করার জন্য উনি কিন্তু
বলেন নাই যে এটা রসুল বলেছেন, এইভাবে ডাইরেক্ট বলেন নাই। এরপর আছে ক্বালা বিহি ক্বালা হাদাসানা আবু বকর ইবনে আবু বকর ইবনে আবি শাইবা হাদাসানা মুআয ইবনে জাবাল আন আবি আউনি عن ابي عون عن محمد بن سيرين قال كان انس بن مالك رضي الله تعالى عنه حدث عن رسول الله صلى الله عليه وسلم حديثا হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কোন হাদিস বর্ণনা দিলে ফাফারাগা মিনহু হাদিস বর্ণনা দিয়ে অবসর হওয়ার পরে অর্থাৎ হাদিস বর্ণনা শেষ হলে ক্বালা তিনি বলতেন না কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কিন্তু কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটি বলতেন। কামা ক্বালা রাসূলুল্লাহ অর্থ হলো এটা হলো যেভাবে রাসূল বলেছেন। অর্থাৎ আমরা অনেক সময় আমরাও বলি হাদিস বর্ণনা করার পরে যদি আমার একটু সন্দেহ থাকে কামা ক্বালা আলাইহিস সালাম, আমি যা বলছি ওটা এইভাবে হতে পারে, অথবা রাসূল যেভাবে বলছেন এইভাবে হবে। যেমন ইন্নামাল আমাল বিন্নিয়াত হাদিস শরীফ আছে, এটা বর্ণনা করার পরে কোন আলেম যদি বলে কামা ক্বালা আলাইহিস সালাম, কেমন আলাইহিস সালাম, যে রাসূল যা বলেছেন, রাসূল যেভাবে বলেছেন। কেন এটা অনেক সময় মানুষ আমরা ডাইরেক্ট রাসূলের কথা বলে চালিয়ে না দিয়ে সন্দেহান হলে বা কোনো ধরনের সন্দেহ না থাকলেও নিজে বাঁচার জন্য, রাসূল পাকের ব্যাপারে মিথ্যা কথা বললে তো জাহান্নামে যেতে হবে, এই জন্য নিজে বাঁচার জন্য এগুলো বলেন কামা ক্বালা আলাইহিস সালাম। তাই কেন যদি রাসূলের নামে মিথ্যা কোনো হাদিস বর্ণনা করা হয় মান কাযিব আলাইহি মুতাআম্মিদান, তাহলে সেই জাহান্নামে যেতে হবে। আবার আয়াতুল মুনাফিকি সালাত, তিন মুনাফিকের আলামত হলো তিনটা। একটা হলো ইজা হাদাসা কাযিবা, যখন কথা বলে তখন মিথ্যা বলে, তাহলে রাসূলের হাদিস বর্ণনা করার সময় সে যদি মিথ্যা বলে। দুই নম্বরে ইজাউ তুমি না খায় না, যে তার কাছে কোনো জিনিস ধন সম্পদ টাকা পয়সা গচ্ছিত রাখা হয় তাহলে সেই সব খেয়ানত করে, সে খেয়ে ফেলে, সে এগুলো বক্ষণ করে একেবারে সাবাদ করে যায়। আর তাহলে আসেন এই জন্য এই বইয়ে তিনি এইভাবে হাদিস বর্ণনা করার পরে এইভাবে বলতেন বিয়ে কলা হাদাসানা আবু বকর ইবনে শাইবা হাদাসানা গুনদুর আল শাওবাতা। মানে তাহবিল সনদ বলা হয় এটাকে, অর্থাৎ এই হাদিসে দুই সূত্রে এসেছে, এটা হাকে হাও করা যায়, আবার হাকে তাহবিলের সনদ করা যায়। حدثنا محمد بن بشار حدثنا عبد الرحمن بن مهدي حدثنا شعبة عن عمرو بن مرة عبد الرحمن بن ابي ليلى قال قل لا لزيد بن ارقم حدثنا। এখানে একটা কথা হলো, আগে আমরা পড়েছি এগুলো হলো হাদাসানা ছিল, হাদাসানা মানে আমাদেরকে হাদিস বর্ণনা করেছেন, কিন্তু এটা হলো হাদিস বর্ণনা নয়, বরং এটা হলো আমাকে হাদিস বর্ণনা করো, আমার সিগা নির্দেশ সূচক। হাদিস না, আমাকে বর্ণনা দেন, হাদিস বর্ণনা দেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাকের পক্ষ থেকে আমাকে হাদিস বর্ণনা দেন। ওই সাহাবী বললেন ক্বালা কাবিরনা ওয়া নাসিনা, আমরা এখন বৃদ্ধ হয়ে গেছি, বলতে আমরা এখন বৃদ্ধ হয়ে গেছি, ওয়া নাসিনা অনেক কিছু ভুলে গেছি। আমরা তো ক্রেডিট জাহির করি যে না আমি এখানে শ্রেষ্ঠ, আমার সব স্মরণ আছে, এভাবে বলি, কিন্তু সাহাবায়ে কেরাম বলে আমাকে হাদিস বর্ণনা করতে বলছেন ঠিক আছে, কিন্তু আমি হাদিস বর্ণনা আমরা অনেক জিনিস ভুলে গেছি, রাসূল অনেক জিনিস বলেছেন আমরা অনেক জিনিস ভুলে গেছি, এবং আমরা এখন বৃদ্ধ হয়ে গেছি। বৃদ্ধ হয়ে গেলে অনেক জিনিস ভুলে যায়। বল হাদিস আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাদীদুন, রাসূলের পক্ষ থেকে হাদিস বর্ণনা করা এটা খুব কঠিন। এটা কিন্তু যেমন হাদিস বর্ণনা করা যেমন কঠিন, হাদিসের তরজমা এবং ব্যাখ্যা করা কঠিন। হাদিসে বলছেন একটা, ব্যাখ্যা দিচ্ছে আরেক ধরনের, যেমন কোরআন শরীফ বলছেন একটা, ব্যাখ্যা দিচ্ছেন আরেক ধরনের। যেমন কোরআন এভাবে বলা হয়েছে মান ফাসসারা বেরাইহি, যারা নিজের রায় অনুযায়ী নিজের মত অনুযায়ী কোরআন শরীফ ব্যাখ্যা করবে, আল্লাহ তার জন্য জাহান্নাম ছাড়া আর কিছু রাখে নাই। বিহি ক্বালা হাদাসানা محمد بن نمير حدثنا ابو النضر عن شعبة عن عبد الله بن ابي الصبر قال سمعت الشعبي يقول جالست ابن عمر رضي الله تعالى سنة فما سمعت يحدث عن رسول الله صلى الله عليه وسلم شيئا। এখানে হযরতে আব্দুল্লাহ ইবনে আবি সফর ওয়ালা সামিতু শাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে 1 বছর বসা ছিলাম। 1 বছর থাকার পরও ওমা সামিতু ইহাদিস আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইয়ান, তিনি রাসূলের পক্ষ থেকে কোনো হাদিস বর্ণনা দেন নাই। তাহলে এখানে তো কনফিউশন হবে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তো হাদিস আছে, এখন উনি বলছেন আমি 1 বছর শুনি নাই, অথবা উনি সামনে বলেন নাই, উনি তো সারাদিন বসেছিলেন না, উনি কিছুক্ষণ যতক্ষণ ছিলেন ততক্ষণ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা দেন নাই। আর কেন বর্ণনা দেন না হাদিস? আর রাসূলের হাদিস বর্ণনা দেন নাই কেন? নিজে বাঁচার জন্য, সতর্কতার জন্য।
যে আমি বললে এটা হাদিস ঠিকভাবে হবে কিনা, বা আমি হাদিসে বর্ণনা দিলে এটা হচ্ছে কিনা, এই এই ভয়ে অনেক হাদিস কম বর্ণনা দিতেন। এই জন্য বড় বড় সাহাবীরা হাদিস কম বর্ণনা করেছেন, রেওয়ায়াত কম বর্ণনা করেছেন। এই জন্য সবচেয়ে বেশি হাদিস রেওয়ায়াত করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, এবং দ্বিতীয় নম্বরে আমাদের মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। বিয়ে قال حدثنا عباس بن عبد العظيم العنبري قال حدثنا عبد الله عبد الرزاق عمرو بن عمرو محمد عن ابن طاووس عن ابي قال سمعت ابن عباس رضي الله عنه يقول انا كنا نحفظ الحديث والحديث يحفظ عن رسول الله صلى الله عليه وسلم। আমরা, তিনি বলছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমরা রাসূলের হাদিস মুখস্থ করতাম। ওয়াল হাদিস ইউফাজ আন রাসূলিল্লাহ, আর হাদিস তখন রাসূলের পক্ষ থেকে হাদিস মুখস্থ করা হতো। রাসূল বলতেন, সাহাবায়ে কেরাম মুখস্থ করতেন, ঠিক কিনা? তাহলে এখন আমাদের দেশে সহ ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় বলছেন যে রাসূলের হাদিসের মধ্যে কনফিউশন হয়ে গেছে, এই জন্য আমরা হাদিস মানি না। কারণ রাসূলের হাদিস অনেক বছর পরে, 30 বছর পরে, 50 বছর পরে, 100 বছর পরে লিপিবদ্ধ করা হয়েছে। অথচ এখানে বলতেছেন, সাহাবায়ে কেরাম বলতেছেন আমরা হাদিস মুখস্থ করতাম। রাসূলের পাকের জবানে শোনার পর আমরা মুখস্থ করে নিতাম। রাসূলের মুখনিসৃত বাণী এবং রাসূলের কাজকর্ম যা বলে, যে রাসূল যা বলতেন আমরা তা মুখস্থ করে নিতাম। তখন রাসূলের যুগ থেকে হাদিস মুখস্থ করা আরম্ভ হয়েছে। লিপিবদ্ধ করা হলে কি হবে? তখন হাদিসের হাফেজ ছিল, তা সাহাবায়ে কেরাম অসংখ্য হাদিস মুখস্থ করেছেন। তো এখন ফাইদা রাকিবতুম সাহাবা ওয়া দুলুলা ফাহাইহাত, এখানে রাসূল করিম বলেছেন যে যখন তোমরা কোন কঠোরতায় চলে যাবে অথবা কোনো একটা নরম জায়গায় চলে যাবো, তখন অনেক সতর্ক থাকবেন, দূরে থাকবেন। এটা মানে যখন হাদিস উলট পালট করে কে বর্ণনা দিবে, হাদিসকে বাড়তি করে বর্ণনা দিবে, হাদিসের সংখ্যা হাদিসের অংশের মধ্যে বৃদ্ধি করবে অথবা হাদিসের অংশের মধ্যে কমিয়ে ফেলবে, তখন কিন্তু এই হাদিস বর্ণনা করা থেকে অনেক দূরে থাকবেন। এই জন্য আল্লাহ রাসূল বলতেন বাউদ, তখন অনেক দূরে থাকবেন, সতর্ক থাকবেন। আমরা আজকে এই হাদিস শরীফ এর ক্লাস নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের হাদিসগুলো আমাদেরকে সঠিকভাবে মানুষের কাছে বর্ণনা দেওয়ার এবং মাসালা মাসাইল হাদিস থেকে বের করে মানুষের কাছে বলার আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।